আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি সরকার আমাদেরকে যে 30 দিনের সময়টি বেঁধে দিয়েছিলেন তার মধ্য থেকে আর মাত্র 16 দিন আমাদের হাতে আছে। 16 দিনের ভিতরে যদি আমরা দেশে না পাঠাতে পারি বা পাঠাতে ব্যর্থ হই তাহলে আমাদের উপরে কিন্তু একটা এফেক্ট পড়বে। আমরা যারা বৈধ প্রবাসী আছে আমরাও কিন্তু সৌদি আরবে অবৈধ হয়ে যাব। দূতাবাসের একজন বিশ্বস্ত কর্মকর্তা মামুনুর রশিদ ভাই, দেখেন আমি স্ক্রিনে ওনার পোস্টটি আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। উনি ওনার পোস্টের শেষের দিকে কিন্তু এখানে উল্লেখ করেছেন, যদি আমরা এই সরকারের দেওয়া 1 মাসের ভিতরে আমাদের ফ্যামিলিকে দেশে না পাঠাতে পারি বা আমরা যদি দেশে না পাঠাই তাহলে কিন্তু আমাদের উপরে বড় ধরনের একটি এফেক্ট পড়বে। উনি কিন্তু ওনার পোস্টের মধ্যে দেখেন এখানে নিচে উল্লেখ করেছেন, আমরা যারা বৈধ আছি আমরা পরবর্তীতে অবৈধ হয়েও যেতে পারি, অর্থাৎ আমাদের ইকামা আর কখনোই রিনিউ হবে না। আপনারা যারা সৌদি আরবে বসবাস করেন আপনারা সবাই হয়তো অবগত আছেন, যারা ভিজিট ভিসায় সৌদি আরবে ফ্যামিলি আনছিলেন, আনার পর আপনার ফ্যামিলির ভিসার মেয়াদটি ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে, আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠাননি। 2 মাস 3 মাস 6 মাস কিংবা 1 বছর পর্যন্ত আপনার ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসা যদি এক্সপায়ার হয়ে থাকে, সৌদি সরকার কিন্তু গেল জুন মাসে 26 তারিখ থেকে অর্থাৎ মহরমের 1 তারিখ থেকে কিন্তু তারা আমাদেরকে ভালো একটি সুযোগ দিয়েছেন 1 মাসের জন্য। যাদের ফ্যামিলি ভিজিট ভিসা এক্সপায়ার হয়ে গেছে আপনারা নিজে নিজেই আপনার আপশিট থেকে আপনার ভিজিট ভিসাটি আপনি রিনিউ করে আপনার ফ্যামিলিকে আপনি বৈধভাবে দেশে পাঠাতে পারবেন, এবং আপনি দেশে পাঠালে কিন্তু আপনার ফ্যামিলি আবারও দ্বিতীয়বার ভিজিট ভিসায় সৌদি আরবে আসতে পারবেন। এরকম একটি সুযোগ কিন্তু সৌদি সরকার আমাদেরকে গত জুন মাসের 26 তারিখে দিয়েছিলেন। তো এই সুযোগের আর মাত্র 16 দিন আছে। যারা ভিজিট ভিসায় দেশ থেকে ফ্যামিলি আনছিলেন, আনার পর আপনার ভিজিট ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আপনারা দয়া করে আর 16 দিন বাকি আছে, এই 16 দিনের ভিতরে আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠানোর চেষ্টা করুন। যদি আপনি আপনার ফ্যামিলিকে সৌদি সরকারের দেওয়া এই সুযোগটি কাজে লাগিয়ে আপনি দেশে না পাঠান, আবারও যদি আপনি আপনার ফ্যামিলির ভিসার মেয়াদটি এক্সপায়ার করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইকামা দ্বিতীয়বার রিনিউ নাও হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন বাংলাদেশ দূতাবাসের একজন বিশ্বস্ত কর্মী মামুনুর রশিদ ভাই। ওনাকে হয়তো অনেকেই চেনেন, উনি কিন্তু এই সকল আইন নিয়ে সবসময় আমাদেরকে বিশেষভাবে সতর্ক করে থাকেন। তো যখনই সৌদি সরকার এই সুযোগটি দিয়েছিলেন তখন কিন্তু উনি একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে যাদের ভিজিট ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে আপনারা দ্রুত আপনাদের নিজের আপসিট থেকে আপনারা এই মেয়াদটি বৃদ্ধি করে আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন। অন্যথায় যদি আপনি পাঠাতে ব্যর্থ হন তাহলে আপনার ইকামা দ্বিতীয়বার রিনিউ হবে না, আপনার ফ্যামিলি সহ আপনি নিজেও কিন্তু সৌদি আরবে অবৈধ হয়ে যাবেন যদি আপনার উপরে আপনি আপনার ফ্যামিলি এনে থাকেন। আপনারা হয়তো ওনার পোস্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সৌদি সরকারের যে সুযোগটি দিয়েছিলেন এটাও হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবারও বলছি, যদি আপনাদের ভিজিট ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে থাকে, আপনি এখনও আপনার ফ্যামিলিকে দেশে পাঠাননি, আর মাত্র 16 দিন বাকি আছে, আপনি তাড়াতাড়ি আপনার ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং আপনি নতুন বিষয়ে আবার নিয়েও আসতে পারবেন। এই জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।